মাই গড, ও মাই গড, আমি এটা কি শুনলাম? আমি তো শুনে নিজের কানে বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করেছো কিনা জানি না, আমি কানে শুনে আমি বিশ্বাস করতে পারছি না। আমার মনে হচ্ছে যে এই জিনিসটা কি হচ্ছেটা কি ভাই, কি হচ্ছে এটা? কি কি শুনলাম কানে আর কি দেখলাম চোখে? গাদ্দি গাদ্দি টাকা কোথা থেকে এসেছে, কার হয়ে গেছে? ও মাই গড, সত্যি সন্দীপের বাড়িতে? অন্য কিছু ভাবে না, আমার বাড়িতে আসেনি। না 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 না, আমাকে একদম এইসব কথাতে জড়িত করবে না। কেননা আমি শুনলাম যে গাদ্দি গাদ্দি টাকা নাকি সন্দীপের বাড়িতে গেছে। সর্বনেশে কথা, আমরা শুনেই তো অবাক হয়ে গেলাম যে এই গাদ্দি গাদ্দি টাকা কার বাড়িতে গেছিল প্রথমে, কার বাড়িতে, কিসে কিসে? হ্যাঁ বলো 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 বলো, হু ইজ হি নাকি বলে? হ্যাঁ সেটাই, গাদ্দি গাদ্দি টাকা গেছে সন্দীপের বাড়িতে। এবার প্রশ্নটা হচ্ছে যে এই গাদ্দি টাকা কার বাড়ি থেকে সন্দীপের বাড়িতে গেছে? মানে ওই যে বললাম 50% তোমার 50% আমার, তাই তাই কি হয়েছে আজকে? সত্যি সন্দীপ এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, বুঝতে পারছো ভাই? কেননা কিছু জিনিস আছে সেগুলো বলতেই হবে আমাদেরকে। আজকে তোমার দিদির কথাগুলো কানের মধ্যে মুখের মধ্যে ভেসে উঠছে, মনের ভেতরে খলবল খলবল করছে। সত্যি বলছি, একবার মনের ভেতরে খলবল খলবল করছে। তাহলে কি সত্যি সত্যি কি এই এজেন্ট রেখেছিলে গাদ্দি গাদ্দি টাকার জন্য? সর্বনাশ, কি আর বলবো বলো? আমরা বেঁচে আছি তাই শুনতে পাচ্ছি, আমরা শুনতে পেতাম না। কিন্তু যখন আমরা বলেছিলাম যে চোরে চোরে মাস্তো তো ভাই, এক চোরে চুরি করে 7 চোরে খায়, তখন কিন্তু এই মানুষগুলো আমাদেরকে রীতিমতো পার্সোনাল অ্যাটাক করছিল। বিশ্বাস করো, রীতিমতো পার্সোনাল অ্যাটাক। কেননা ওই চোরে চোরে মাস্তো তো ভাই, এক চোরে চুরি করে 7 চোরে খায়। তো সেটাই হচ্ছে কথা। তা আজকে সত্যি সন্দীপের দিদির কথা মনে পড়ে যাচ্ছে। সন্দীপের দিদি কিন্তু একবার নয়, ওই করে বারণ করেছিল, ওই করে বারণ করেছিল যে ভাই তুই আজকে আনন্দ পাচ্ছিস তোর বউকে 2-4টে বাজে কথা বলছে বলে। হ্যাঁ ভাই, তুই আনন্দ পাচ্ছিস 2-4টে তোর বউকে বাজে কথা বলছে বলে, আর তুই আনন্দ পাচ্ছিস তোর ঘরে সবাই আসছে আর গিফট দিচ্ছে বলে। এই প্রতিশোধ তোকে তুলবে। তুই ওয়েট কর ভাই, তুই ওয়েট কর, চিন্তা করিস না যে এই এজেন্ট তোকে আজকে ভালোবাসছে, ভালোবেসে এত টাকা পয়সা এবং গিফট দিয়ে যাচ্ছে, সেই এজেন্ট তোর নামে তোর বইয়ের থেকে 4 গুণ প্রতিশোধ নেবে। সেটাই কি হচ্ছে? হতেই পারে, না হওয়ার কিছু নেই, বুঝলে? হতেই পারে, না হওয়ার কিচ্ছু নেই। এটা কিন্তু স্বাভাবিক, এটা তো স্বাভাবিক যে দালালি করবো যতদিন মাল্লু পাবো ততদিন। আর তারপরে তুমি যখন আমাকে টেরা পথে যাবো, মানে তুমি আমাকে পাত্তা দেবে না, তোমার বাড়িতে ঢুকতে দেবে না, 144 ধারা করে দেবে, এবং তোমার বাড়িতে যদি আমি ফোন কল করে বলি আসবো, তখন বলবে না না আমার বাড়িতে আসতে পারবে না। এটা স্বাভাবিক, সবার একটু মনের ভেতরে কুতকুত হবে না? কুতকুত হবে না? রাগ হবে, কুতকুত হবে, সত্যি মনটা ভেঙে যাবে যে আমাকে মুখের ওপরে অপমান করে দিল। আহারি, বেচারা তোমার জন্য কত কিছু করেছে, বেচারা তোমার জন্য কত কিছু করেছে। ঘন্টার পর ঘন্টা লাইভ করেছে, ঘন্টার পর ঘন্টা পথ অতিক্রম করে তোমার বাড়িতে গেছে, রীতিমতো সেখানে গিয়ে লাইভ করতে করতে গেছে, লাইভ করতে করতে এসেছে। সত্যি এটা কিন্তু স্বাভাবিক। এটা আমাদেরও মনের ভেতরে অনেক কিছু প্রশ্ন জাগিয়ে দিচ্ছে, বিশ্বাস করো। কেননা দরকার আছে অনেক কিছু জানানোর, সত্যি তোমাদেরকেও জানার খুব দরকার। তো যাই হোক, আজকের ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো যেগুলো তোমাদের শোনার পরিচয়। ওরে বাবা, আমি তো শুনে অবাক, টাকা পয়সা, মানে এইরকম ব্যাপার, আমার এরকম হয়ে গেলাম, থা হয়ে গেলাম। সত্যি সন্দীপ আজকে টাকা পয়সা নিয়েছে ক্রাউড ফান্ডিং করে, আমি অবাক হয়ে গেলাম, সত্যি অবাক হয়ে গেলাম। সত্যি ক্রাউড ফান্ডিং করেছিল সন্দীপ। আমি তো তখন তো শুনতাম আরে ভালোবেসে দিচ্ছি, ভালোবেসে প্রত্যেকটা মানুষ নাকি সন্দীপকে ভালোবেসে দিত। আর আজকে শুনছি সন্দীপের বাড়িতে যেগুলো যেত সেগুলো নাকি ক্রাউড ফান্ডিং করে যেত। ভিডিওটা দেখে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। লাইভটা কেটে গেল তার জন্য কিচ্ছু মনে করো না, কেননা আমার ওয়াইফাইয়ের কানেকশন গেছে, তো ও ওয়াইফাইয়ের হচ্ছে রিচার্জ শেষ হয়ে গেছে, বুঝলে? যদিও বা রিচার্জ করতে গেল হলো না কিছুতেই। তো এখন হলো না তো হলো না, কিছু করার নেই, কালকে সকালেই হবে। আর আমার তো পুজো আছে ভোলেনাথের, তোমরা জানো। সেই জন্য একটু রাত্রেবেলাতেই তাড়াতাড়ি করে ভিডিও করে নিচ্ছি, কেননা কালকে তখন আবার পুজো টুজো করবো, আবার হচ্ছে অনেক কাজ আছে সেগুলো করতে হবে। সেই জন্য আর কি পুজোটা করে নিই, এই সরি ভিডিওটা করে নিই। দেখছো, পুজো করে মাথাটা খারাপ হয়ে গেছে। কালকে সকালবেলায় অনেক কিছু আনতে হবে, অনেক কিছু হচ্ছে দিতে হবে, সেই জন্য আর কি এই জন্য পুজোর জন্য চিন্তা হচ্ছে। মানে সকালবেলায় উঠিয়ে আগে বাজারে পাঠাতে হবে, জিনিসগুলো আনতে হবে, দুধ জোগাড় করতে হবে, দই, তারপরে অনেক কিছু আছে যেগুলো নিয়ে আসাতে হবে, এখনও নিয়ে আসাইনি। মানে যেগুলো ছিল আছে, মধু আছে, হ্যাঁ সব কিছু আছে, কিন্তু আরও আদার্স জিনিসগুলো যেগুলো লাগবে সেগুলো আনাতে হবে, একটা লিস্ট করবো, দিয়ে নিয়ে আসাবো। তো যাই হোক, গঙ্গাজল তো আছে আমাদের কাছে, গঙ্গা, ওই জন্য গঙ্গাতে
থেকে জলটা নিয়ে আসা হয়, আর গঙ্গা জলই আমরা দিই। আমি কালকে একজনের লাইভে আমি শুনলাম, দেখিনি না, আমি দেখিনি, কেননা দিদিভাইয়ের লাইভ চলছিল, তোমরা জানো যে দিদিভাইয়ের লাইভ চলছিল, তার জন্য কিন্তু আমি দেখিনি। আমি শুনলাম যে সন্দীপের বাড়ি নাকি এই গাড্ডি গাড্ডি টাকা গেছে। হ্যাঁ, সন্দীপের বাড়িতে গাড্ডি টাকা গেছে। তারপরে আমরা তো দেখেছি খাট, বিছানা, আলমারি, ড্রেসিং টেবিল সমস্ত কিছু গেছে। তাহলে কি এইটা ক্রাউড ফান্ডিং করেছিল? কে করেছিল? সন্দীপকে আমরা দেখেছি ক্রাউড ফান্ডিং করতে? না। সন্দীপ এজেন্ট রেখেছিল, যেই এজেন্ট কথা বলতো সন্দীপের হয়ে, মানে সন্দীপের হয়ে কথা বলতে এজেন্ট রেখেছিল। সেটা আমার কথা নয়, হ্যাঁ সেটা হচ্ছে সন্দীপের দিদির কথা, যে যেই এজেন্টকে দিয়ে তুই তোর বউকে গালি শোনাচ্ছিস, তুই তোর বউকে ছোট করাচ্ছিস, সেই এজেন্টই একদিন তোর এগেনস্টে হয়ে তোকেই কিন্তু এইগুলো শোনাবে, এবং সেটা দ্বিগুণ মাত্রাতে সেটা দ্বিগুণ মাত্রাতে, বুঝলি ভাই? এটাই হচ্ছে কথা। সত্যি কথা বলতে এই কথাটা কিন্তু বলেছিল, আর সেটা আমি স্ক্রিন রেকর্ডিং করে আমার নিজের চ্যানেলে দিয়েছিলাম। এখন হয়তো সেটা প্রাইভেট হয়ে আছে, কিন্তু যদি না প্রাইভেট হয়ে থাকে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার দিদি কিন্তু সত্যিই একদম বলেছিল যে আজকে তুই যাকে বিশ্বাস করে তোর বাড়িতে আশ্রয় দিয়েছিস, সে কালকে তোর সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করবে না, সেটা কি করে ভাবলি? হ্যাঁ, মানুষকে তুই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে কিনা কন্ট্রোভার্সি করে, তাকে তুই ঘরের মধ্যে ঢুকিয়েছিস। তুই ভাবছিস আজকে তোর হয়ে ও কথা বলছে, সে যে তোর এগেনস্টে কথা বলবে না, কি করে ভাবলি? নিশ্চয়ই এটা কিন্তু বিশ্বাসযোগ্য না, এটাকে বিশ্বাস বলে না। তুই দিদিমার কাজে এসে তাকে সময় দিচ্ছিস, এবং হচ্ছে তাকে মানে সেই দিদিমার কাজ হচ্ছে সেটা মন শান্তি করে তুই দেখতে পাচ্ছিস না, আর তাকে তুই সময় দিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলছিস। এই যে এই কথাগুলো আমরা কিন্তু শুনেছি, আমরা কিন্তু দেখেছি, প্রত্যেকটা মানুষ আমরা দেখেছি যে এই কথাগুলো ওর দিদি বলে রেখেছে। সত্যি তো একটা জিনিস দেখো, যদি সন্দীপ ক্রাউড ফান্ডিং করতো তোমাদের নিশ্চয়ই জানাতো, এবং তার চ্যানেলেও থাকতো, আমরা দেখিনি। আমরা বিশ্বাস করো আমরা কোনোদিনও দেখিনি। আমরা দেখেছি যে এই নগর দিদির বাড়ি থেকে আলমারি গেছে, নগর দিদির বাড়ি থেকে খাট গেছে, নগর দিদির বাড়ি থেকে বিছানা গেছে। এইবার একটা কথা বলি, হ্যাঁ এই নগর দিদিও কম পায়নি, এই নগর দিদিও কিন্তু অনেক গিফট পেয়েছে, অনেক গিফট। সেটা কিন্তু সন্দীপ কোনোদিনও এখানে বিশ্লেষণ করতে বসেনি, সন্দীপ কিন্তু কোনোদিনও বিশ্লেষণ করতে বসেনি। তাই সন্দীপকে যদি কেউ বেঈমান বলে, আমি বলবো ভুল বলছে, কেননা সন্দীপের মতন কাজ করে গেছে। এখন সন্দীপের যেটা 144 ধারা, দিদিভাইয়ের যে কেসটা দেওয়া হয়েছিল প্রথম, এই 144 ধারার জন্যই দিদিভাই কিন্তু লাইভেও বললো কালকে, যে 144 ধারার জন্যই কিন্তু দিদি, এই আমাদের নগর দিদি কিন্তু সেই বাড়িতে আর প্রবেশ করতে পারলো না। এবার 144 দ্বারা এমনভাবে দিয়েছিল যে কোনো কেউ আসতেও পারবে না, সে পাড়া প্রতিবেশী বলো আর যেই হোক না কেন, তারা কিন্তু আসতে পারবে না, এবং সে ক্যামেরাতে দেখাতেও পারবে না। এটা কিন্তু মেন। এবার 144 দ্বারা মানে এখানকার কথা না যে কেউ চট করেই আমাদের বাড়িতে চলে আসবে আর বলতে লেগে যাবে, কিংবা ভিডিও করতে লেগে যাবে, কিংবা লাইক করতে লেগে যাবে। এটা কিন্তু হয় না, ঠিক আছে? এটা কিন্তু হয় না। তো সেটাই হচ্ছে কথা। আজকে এই কথাগুলো মনে পড়ছে, এই কথাগুলো সবার সামনে আসছে। আজকে আমরা সন্দীপকে দেখিনি যে সন্দীপকে কেউ হচ্ছে ক্রাউড ফান্ডিং করেছে, কিংবা বলেছে যে এই যে আমার এটা ফোন নাম্বার, মানে আমার এটা মানে ফোনপে নাম্বার, আপনারা যে যা পারবেন আমাকে সাহায্য করুন। এই কথাটা কিন্তু আমরা তার চ্যানেল থেকে দেখিও নি, কিংবা কোনোদিন সে দেখেছি, কোনোদিনও দেখিনি। এটা কিন্তু ভারী অন্যায় যে দিদি বলছে লাইভে যে সে নাকি গাড্ডি টাকা পেয়েছে। তাহলে গাড্ডি টাকা যখন পেয়েছে, তুমি গাড্ডি টাকা দিয়ে এসছো, আচ্ছা বলো তো তুমি কি একটা টাকাও সেখান থেকে নাওনি তুমি? না, নিয়েছো। ওই যে বললাম যে ও 1000 টাকা পাঠিয়েছে আমার জন্য, ও 800 টাকা পাঠিয়েছে আমার জন্য, ও 200 টাকা পাঠিয়েছে আমার জন্য। এই যে আমার জন্য আর সন্দীপের জন্য, এটা কিন্তু আলাদা ছিল, ঠিক আছে? ওই যে বললাম যে আজকে যদি দুটো বিয়ে থাকে একই বাড়িতে যদি দুটো বিয়ে থাকে, তাহলে কি করবে? কি করবে সত্যি একটু বলো তো? একই বাড়িতে যদি দুটো বিয়ে থাকে, তোমরা কি একটাই গিফট নিয়ে যাবে? এটা কেমন দেখাবে না? নতুন বউ বলে কথা, তো সেখানে তো তুমি দুটো গিফট নিয়ে যাবে। তো একটা এই বউকে দেবে আর একটা ওই বউকে দেবে, তাই তো? তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দিদি, নগর দিদির কিন্তু দুটো করে গিফট এসছে। একটা গেছে সন্দীপের বাড়িতে, একটা গেছে দিদির ঘরে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে এখানে? সমান দোষী হচ্ছে। যদি তার বাড়িতে গাড্ডি টাকা যায়, তাহলে দিদির বাড়িতেও গাড্ডি টাকা ঢুকেছে, তাই নয় কি? সত্যি এটা আমি বলছি না। দেখো দিদি, তোমার কথা অনুযায়ী আমরা বলছি, তুমি যেগুলো বলছো এখানে সেই অনুযায়ী আমরা বলছি যে গাড্ডি টাকা কি করে তাহলে সন্দীপের বাড়িতে একাই গেল? কিন্তু না, তুমি দিয়ে এসছো, সমস্ত কিছু দেখেছি। এই তোমরা সবাই কিন্তু আমার অ্যাকাউন্টে পাঠাবে, এই তোমরা এই টাকা আমার অ্যাকাউন্টে পাঠাবে। খাট বানিয়েছো, হ্যাঁ খাট বানিয়েছো, সেই খাটের টাকাও কিন্তু তোমার অ্যাকাউন্টে গেছে, সন্দীপের অ্যাকাউন্টে না। তুমি আলমারি বানিয়েছো, আলমারি বানিয়েছো, সেটাও কিন্তু তোমার ফান্ডে গেছে,
সেটা কিন্তু সন্দীপের ফান্ডে যায়নি। তো তুমি কিন্তু একদম তৈরি করে টোটো ভাড়া করে হাতি গাড়িগুলো হচ্ছে ভাড়া করে একদম গিয়ে পৌঁছে দিয়েছো, না ভ্যানে করে, হ্যাঁ ভ্যানে করে এরকম টোটো ভাড়া করে একদম ভ্যানে করে নিয়ে গিয়ে একদম পৌঁছে দিয়েছো, সেটা কিন্তু আমরা দেখেছি, তাই না? আমরা এবং আমার কাছে অনেক প্রমাণ দিয়েছিও যে দেখো কোথা থেকে এসেছে, আমরা দেখিয়েছিও, ঠিক আছে, আমার ভিডিওতেও আছে, সেগুলো দেখিয়েছি। তো সন্দীপের ভিডিও থেকে নিয়ে তোমরা দেখেছি যে হোয়াটসঅ্যাপে টাকা তুলেছি বেশ করেছি, এই কথাগুলো বলেছো তুমি, যে হোয়াটসঅ্যাপে টাকা তুলেছি বেশ করেছি, সবাই এই কথাটাতে কিন্তু বাখের, সবাই দেখেছে, সবাই তুমি এটা অ্যাকসেপ্ট করেছো। তাহলে ক্রাউড ফান্ডিং করলো কে? ক্রাউড ফান্ডিং করলো কে? এখানে যে নিচ্ছে তার তো কোনো দোষ নেই, যে নিচ্ছে তার কোনো দোষ হয় না, কেননা তুমি কালেকশন করে কোথা থেকে দিচ্ছ সেটা তুমি জানো, সেটা ক্রাউড ফান্ডিং করছো নাকি কারোর কাছ থেকে ভাওতাবাজি করে টাকাগুলো তুলছো, সেটা কিন্তু সন্দীপ কোনোদিনও দেখেনি, তাই না? সন্দীপ কোনোদিনও দেখেনি। তাহলে এবার হচ্ছে সন্দীপের বাড়িতে আমরা যেটা দেখেছি ভিডিওতে, অবশ্যই যেটা দেখেছি সেটাই তো বলবো। তো আমরা দেখেছি তোমার বাড়িতে সবাই টাকা, গিফট এবং কাঁসার থালা, বাসন, চাদর, শাড়ি, কাপড়, এভরিথিং সমস্ত কিছু, টাকা পয়সা গয়নাগাটি যা ছিল সেইগুলো কিন্তু তুমি হচ্ছে তোমার বাড়িতে আসতো এবং তুমি ভায়া হয়ে, মানে তুমি দিয়ে আসতে এজেন্ট হিসাবে কাজ করতে। তাহলে কেন আজকে তুমি এই কথাটা বলছো যে সন্দীপের বাড়িতেও কিন্তু গাড্ডি টাকা গেছে? তার মানে কি সত্যি এর ভেতরে কোনো রাজ আছে, যে রাজটা একমাত্র তুমি জানো আর সন্দীপ জানে? অবশ্যই সন্দীপকে এটা নিয়ে মুখ খুলতে হবে, কেননা সন্দীপ যদি সত্যি কি ক্রাউড ফান্ডিং করে থাকে অবশ্যই এসে বলবে যে আমি কোনোদিন ক্রাউড ফান্ডিং করিনি, তাই না? অবশ্যই এসে বলবে। আর তাকে যে বারবার করে বলছি যে তাকে কিন্তু হচ্ছে সবাই ভালোবেসে দিয়েছিল, যারা খাট বিছানা দিয়েছিল তারা কিন্তু ভালোবেসে দিয়েছিল, তারা নিজেরাও বলেছে যে আমার নামটা লুকিয়ে রাখবে, আমি নামটা এখানে বলতে চাই না, তাই তোমরা কিন্তু কেউ আমার নাম নেবে না। এবং সন্দীপ সেটা তার ভিডিওতে একদম ক্লিয়ার করে দিয়েছিল, যখন খাটটা যায় চলে যাবে সেই ভিডিওটা দেখে আসবে অবশ্যই, সেখানে কিন্তু বারবার করে সন্দীপ বলেছিল যে এই খাট যেদিনকে যায় সেদিনকে কিন্তু বলেছিল, খাটের ভিডিওটা গিয়ে ভালো করে দেখে আসবে তোমরা, যে যেদিনকে গিফট পাঠালো, যে আমার ভালোবাসার মানুষরা আমাকে ভালোবেসে কি পাঠিয়েছে আসো দেখে যাও, হ্যাঁ সেটা কিন্তু দেখে আসবে, অবশ্যই দেখে আসবে। আমি দিতে পারছি না এখানে কিছু, কেন ক্লিপ দেওয়া এখন বারণ, যেহেতু এই ভিডিওগুলো তোমরা সন্দীপের চ্যানেলে পেয়ে যাবে, সেই সন্দীপের চ্যানেলে কিন্তু আছে, সেগুলো দেখতে পাবো এবং দেখতে পাবে, এবং তোমরা জানো যে কোন ভিডিওটা, ঠিক আছে? তাহলে সন্দীপের নামে কেন দোষ দিচ্ছ? আজকে তো আমার মনে হচ্ছে যে তার দিদি যেই কথাগুলো বলেছিল, আজকে মনে হচ্ছে যে সেই কথাগুলো আমার কাছে মনে হচ্ছে রাইট হয়ে যাচ্ছে, কোথাও না কোথাও এই ওর দিদি যেগুলো বলেছিল পাই টু পাই মিলে যাচ্ছে, যে দেখ ভাই এই এজেন্টের সঙ্গে তুই মেলামেশা করছিস, ঠিক আছে, তুই তোর বউকে এই এজেন্টকে দিয়ে গালি খাওয়াচ্ছিস, কিন্তু তুই একদিন বুঝতে পারবি যেদিনকে এই এজেন্টটাই তোর সামনে বসে তোকে গালাগালি করবে এবং দ্বিগুণ মাত্রাতে গালাগালি করবে, তখন সত্যি কি সেটা হয়ে যাচ্ছে? সত্যি কি আমরা এই জিনিসগুলো দেখতে পাবো? আমরা কি দেখতে পাবো? আচ্ছা, একজন ওই মানে সো কল কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলবো, সো কলই বলবো, মানে সে তো আর কি তার জামাইবাবু দিদির কেচ্ছা নিয়ে ওই হাবলির কাছে গিয়ে হচ্ছে এখানে এসে ফেমাস হয়েছিল, ঠিক আছে? তো এই ফেমাস হয়েছিল আর এসে অনেক কিছু কথা বানিয়ে বলেছিল সন্দীপের নামে আর এই নগর দিদির নামে, যে সে নাকি দেখেছে কোন জায়গায় কি চুলকাতে, ধরতে, হাত বুলাতে, এসব বলেছিল। তাহলে কি সেটা কি সত্যি মানতে হবে যে সন্দীপের সঙ্গে নগর দিদির একটা কোনো সম্পর্ক ছিল? তারপরে হ্যাঁ, ওই যে মোনালিসা নাকি আছে, মোনালিসা যেই হোক না কেন, তো ওই মোনালিসা কিন্তু একটা কথা বলেছিল, তোমাদের মনে আছে কিনা জানি না, কিন্তু একটা কথা বলেছিল যে এই যে হচ্ছে সন্দীপের বাড়িতে যখন সে গিফট নিয়ে এসেছিল বাংলাদেশ থেকে, সেই বাংলাদেশ থেকে যখন গিফট নিয়ে আসে তাকে না হাতে হাত, তারপরে জাঙে হাত না কোমরে হাত, সে কিন্তু তার ঘরের মধ্যে দেখেছিল। তাহলে কি সত্যি কি এটা আছে? এগুলো কি আমাদেরকে সত্যি বিশ্বাস করতে হবে? তার মানে এই হচ্ছে একটা হচ্ছে ওই বেঈমান যেটা হাবির কাছে গেছিল, ওইটা করতে গেছিল দিদিভাইয়ের সঙ্গে, এর কথাগুলো কি সত্যি? তাহলে আমরা মেনে নিব? কিন্তু এসে অনেক ধরনের কথা সবার নামে মিথ্যা কথা বলে, তো সবার নামে যখন মিথ্যা কথা বলে তাহলে তোমরা একটু ভাবো তো, তাহলে এইগুলো কি সত্যি? এইগুলো কি, এই যে কালকে লাইভে দিদি বলছে সেইগুলো কি সত্যিই কি ঘটনা, নাকি যে বাস্তবের সঙ্গে কোনো মিল নেই? বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, শুধু ঘটনা, তাই তো? আমরা মুখ থেকে বলে দিলাম সাজিয়ে গুছিয়ে কথা, তাহলে সেটা কি রাইট হয়ে গেল? সেটা তো না।
তাই না? তার জন্য প্রমাণ দিতে হবে। কিন্তু এই হচ্ছে নোংরা একজন আছে যে কিনা হাবির কাছে গেছিল ওই বেইমানটা, তাহলে বেইমানটা কি প্রমাণ দিতে পারবে? কখনো প্রমাণ দিতে পারবে না। আর কি মোনালিসা, যে মোনালিসা ছিল সে কি হচ্ছে প্রমাণ দিতে পারবে যে আদৌ কি সন্দীপ তার মাজা ধরেছিল, জাঙে হাত দিয়েছিল এবং তার সঙ্গে হাতে হাত নিয়ে দাঁড়িয়েছিল ওর সিক্রেট রুমে? এটা কি হচ্ছে প্রমাণ দিতে পারবে? সেই লুলুলিসা নাকি বেশ নাম, আমি অতটা জানি না, কিন্তু এটা কি প্রমাণ দিতে পারবে সত্যি কি আদৌ ছিল? তাহলে এটা আমরা জানতে চাই সেই সব মানুষের থেকে যাদের সঙ্গে ঘটনাগুলো ঘটে গেছে, সেই সব মানুষদের থেকে আমরা জানতে চাই যাদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে। তাহলে আমরা জানতে চাই, তাই না? সবার মনের ভেতরে কৌতূহল জাগবে যে হ্যাঁ তো তাই তো, এই জিনিসটা তো জানা দরকার, এই জিনিসটা তো সত্যি তো, এরা তো টাকা পয়সা নিয়ে গেছিলো, ওই বাড়িতে ফিস্ট হয়েছিল, ওই বাড়িতে একটু ছোট্টখাট্ট অনুষ্ঠান হয়েছিল, হ্যাঁ এরাতে কিন্তু অনেক কিছু নিয়ে গেছিলো, কাঁসার থাল, রূপোর হচ্ছে কি রূপোর মালা নাচেন না যাই হোক অনেক কিছু নিয়ে গেছিলো। তাহলে কি সত্যি কি বাংলাদেশ থেকে গাড্ডি টাকা এসেছিলো সেই বাংলাদেশের গ্রুপ থেকে? আমি শুনেছিলাম বাংলাদেশের গ্রুপটা কার কাছে শুনেছিলাম, ও ঢিম্পার কাছে। বাংলাদেশের গ্রুপের সঙ্গে জয়েন করেছিল ঢিম্পাকে এই নগর দিদি জয়েন করিয়ে দিয়েছিল। সেই নগর দিদি যখন জয়েন করে তখন ওকে না বলেই জয়েন করে দিয়েছিল। সেই গ্রুপ থেকে নাকি বহু টাকা আসে, অনেক গাড্ডি টাকা আসে, এটা কিন্তু আমরা জানতে পেরেছিলাম এই মরকটের মুখে থেকে। কেননা এই মরকট বলেছিল যে এই ঢিম্পাকে নাকি হচ্ছে ওই গ্রুপে জয়েন করে, তারপরে সেই গ্রুপে যখন বলেছিল না আমাকে এই গ্রুপ থেকে বের করে দাও, আমি এই গ্রুপে থাকতে চাই না, এই হচ্ছে ঢিম্পা বলেছিল। এই ঢিম্পা এই মরকটকে মানে এই বান্দরটাকে রীতিমতো ফোন কলে এই কথাটা বলেছিল যখন শুটকির এগেনস্টে ভিডিও নামাতো, বুঝলে? শুটকির এগেনস্টে যখনও ভিডিও নামাচ্ছিল এই হচ্ছে মরকট, বুঝতে পারলে? তখন কিন্তু বলেছিল এই কথাটা। এটা কিন্তু মেন কথা, বোঝার চেষ্টা করো জিনিসগুলো। আজকে রঞ্জু মঞ্জু যাই বলুক না কেন, দেখো এটা আর কি কন্টেন্ট। আজকে কোনো কিছু কারোর মধ্যে ভালোবাসা হতে পারে না, এখানে কেউ কাউকে ভালোবাসে না, ওয়াইটিতে সবাই সবার কন্টেন্ট। আজকে শুটকির সঙ্গে এই মরকটের মানে ডার্লিংয়ের যতই হচ্ছে বিচ্ছেদ হোক না কেন, এরকম আড্ডাআড্ডি লড়াই হোক না কেন, যুদ্ধ লাগুক না কেন, তবুও তারা ওই আবারও এক হয়ে যাবে এবং এই যে সব যতগুলো আছে আব্বা জাব্বা ডাব্বা, তো এই আব্বা জাব্বা ডাব্বাগুলোকে ছুঁড়ে তখন ফেলে দেবে, চল গুড, এরকম বলবে, বুঝতে পারলে? এই আব্বা জাব্বা ডাব্বাগুলোকে কখনো নেবে না। এইটাই করে, প্রতিবার এইটাই করে, আমরা দেখে আসছি, এদের কাজই হচ্ছে তাই। যখন তুমি তার উপরে অ্যাটাক করবে, মানে ধরো আমার এগেনস্টে সবাই, এইবার কি করতে হবে, তখন সবাইকে একজোট করবে এবং একজোট করে আরও ভরকিয়ে দাও, আরও ইন্ধন যোগাও, আরও তার এগেনস্টে বলাও, এরকমই করে, বুঝেছো? এইটাই তার কাজ। আমি বললাম না, একে যে চেনে না, এখনো মায়ের পেটে গর্ভে এখনো ভর্তি হয়ে আছে, বুঝেছো? এখনো পায়দা হয়নি। সব সময় নিজের স্বার্থ চেনে, নিজের চেনে, ও কারোর কিছু চেনে না, ও কারোর দিকে যাবে না। মানুষকে এমন করে উস্কাবে, তারা কেসের পর কেসের পাহাড় চলে যাবে, কিন্তু ও তখন ঠিক পাতলি গালিসে একদম চলে যাবে, তখন বুঝতেই পারবে না। এইটাই তার কাজ। হ্যাঁ, আমরা জানতে চাই যে বাংলাদেশের সেই গ্রুপ থেকে কত টাকা এসেছিল, সেই গ্রুপ থেকে গাড্ডি টাকা সন্দীপের বাড়িতে পড়েছে আর গাড্ডি টাকা নগর দিদির বাড়িতে পড়েছে। আমরা সবাই জানতে চাই, যখন কথাটা উঠেছে তখন আমরা সবাই জানতে চাই যে সন্দীপের বাড়িতে কত গাড্ডি টাকা পড়েছে আর নগর দিদির বাড়িতে কত গাড্ডি টাকা পড়েছে। এটা কিন্তু একটা আমাদের জানার কৌতূহল থাকলো। আমরা যখন জানতে পারছি সন্দীপের বাড়িতে গাড্ডি টাকা গেছে, তাহলে এটা না জানারই বাকি আছে? কেননা যেই মানুষটা গাড্ডি টাকাটা দিয়ে এসছে সেই মানুষটাই আজকে তার লাইভে বলছে। তাহলে আমরা জানতে চাই যে সেই গাড্ডির টাকা, আমরা কিন্তু কোনোদিনও কারোর অ্যাকাউন্টে এত টাকা ঢুকলো কেউ কিন্তু দেখাইনি। সে বাংলাদেশ থেকে কিন্তু অনেক টাকা এসেছিল, রূপান্তরিত হয়ে অনেক টাকা এসেছিল। তো সেই টাকাগুলো সেই টাইমে এসেছিল, সেই টাইমে দুজনাতে ভাগ করে নিয়েছে, কত টাকা কিন্তু কোনো মানুষকে দেখায়নি, ঠিক আছে? কোনো মানুষকে দেখায়নি। আজকে গামলা কিন্তু কেস করেছিল এর বিরুদ্ধে গিয়ে, যে আমার বাচ্চাটাকে বেচে এরা হচ্ছে রীতিমতো খাচ্ছে, এই কথাটার বিরুদ্ধে গিয়েই কিন্তু কেস করেছিল, বুঝলে? এই নগর দিদির হচ্ছে মামলাটা যেটা হয়েছিল সেটা কিন্তু এর বেসিসেই হয়েছিল। তো আমরাও কিন্তু আমাদেরও জানতে ইচ্ছা করছে, পেট में कर रही है गुरगुर, তা हमको भी जानना है, ঠিক আছে? हमको भी जानना है, सबको जानना है যে এত টাকা কোথা থেকে আসলো, এত টাকা যেই বান্ডিলটা আর কি দিদির ছাদে পড়লো আর যেই বান্ডিলটা আর কি সন্দীপের ছাদে পড়লো, এই দুটো বান্ডিল মানে 50-50, এই 50-50 টাকা কোথা থেকে আসলো আমরাও দেখতে চাই। দেখো, সন্দীপের ফ্যান ফলোয়ার্স তো অনেক, তাই সন্দীপের ফ্যান ফলোয়ার্স অনেক, ভালোবাসার লোকও অনেক, তাই ভালোবেসে নাকি সন্দীপকে দিয়েছিল। সন্দীপ সেটা নিজের চ্যানেলেও বলেছে। আর তাহলে আমাদের এই দিদির ফ্যান ফলোয়ার্স আর কি সন্দীপের থেকে এসেছে, তা দিদিকে কত টাকা দিল আর সন্দীপকে কত টাকা দিল আমরা জানতে চাই। এটা আমরা জানতে চাই, আমাদের এটা জানার অধিকার আছে। দিদি তুমি বলবে অবশ্যই, ঠিক আছে? অবশ্যই তুমি বলবে যে তোমার এই টাকা পয়সাগুলো কোথা থেকে এলো, মানে গাড্ডি টাকা, এই টাকা পয়সাগুলো কোথা থেকে এলো আমরা জানতে চাই, প্রতিটা মানুষ জানতে চাই। বিশ্বাস করো যে অনেকেই লিখছে, অনেকেই দিদিভাইয়ের লাইভেও লিখছিল যে এই টাকাগুলো কোথা থেকে এসছে,
ম্যাডাম একটু বলতে পারবেন? তো ম্যাডাম তো জানে না, ম্যাডাম তো একদম লাস্টে গিয়ে এন্ট্রি নিয়েছে, কেন ওর বাড়িতে খাট ঢুকে গেছিলো, বিছানা ঢুকে গেছিলো, তারপরে ড্রেসিং টেবিল আলমারি সমস্ত কিছু ঢুকে গেছিলো, তারপরে কিন্তু গিয়ে ম্যাডাম এসছে। তাই ম্যাডাম এই সম্পর্কে কিন্তু আমার মনে হয় না জানেন, বুঝেছো? আমার মনে হয় না যে ম্যাডাম জানেন, কিন্তু ম্যাডাম হচ্ছে 144 ধারা করে দিল বলেই সব গন্ডগোল হয়ে গেল, ভেস্তে গেল। আর সন্দীপের ফ্যামিলির মানুষ ফোন করে যখন বলছে আমি যাব তোমাদের বাড়িতে, মুখের উপরে বারণ করে দিল, সেটাই ভাবছি আহাগো, খুব কষ্ট লাগছে। কিন্তু মানুষের বাড়িতে মুখের উপরে বারণ করে দিল, যে এই বাড়িতে গেছে এতদিন তাদের পাশে দাঁড়িয়েছে, আর সেই বাড়ির মানুষগুলোই এরকম করে বেইমানি করবে, ভাবা যায়? সত্যি খুব খারাপ লাগছে, বিশ্বাস করো, এটা কিন্তু ভেরি স্যাড মোমেন্ট। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কে কে পুজো করছো অবশ্যই কমেন্টে লিখবে হর হর মহাদেব, হর হর মহাদেব। সবাই কিন্তু লিখবে ভগবানকে যারা পুজো করছো, আর প্রথম সোমবার যারা পুজো করছো, ঠিক আছে? চলো, মহাদেবের কৃপা সবার পরেই আছে, তাই মহাদেব অবশ্যই ক্যালমা দেখাবে আর সত্যটা বেরিয়ে আসবে। আমরাও জানতে চাই যে এই জিনিসটা কার বাড়িতে কত টাকা পড়লো, ঠিক আছে? এতে তো একটা অনেক কিছু ব্যবসা, তো ব্যবসার খাতিরেই বলে দাও না একটু, কেননা দর্শকদের টাকা, জনতার টাকা জনতারাই জানবে, তাই না? জনতার জানার অধিকার আছে, 100% আছে, তাই না? তো চলো, অনেক বড় হয়ে গেল ভিডিওটা, টাটা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই যারা লাইক করোনি লাইক করে দাও, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা বাজিয়ে রাখবে, অল করে রাখবে, নাহলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, শেয়ার করতে তো একদম ভুলবে না। কমেন্ট চাই ভাড়কে, ঠিক আছে? কমেন্ট দরকার আজকে তোমাদের প্রতিটা মানুষের দরকার, যে এই প্রশ্নটা যখন মার্কেটে এসছে, তাহলে এই প্রশ্নটা নিয়ে কথা বলার, ঠিক আছে? কেন অনেক মানুষের কৌতূহল আছে যে সত্যি কি তার বাড়িতে এত মোটা গাদ্দি পড়েছে, তাহলে দিদির বাড়িতে এত পড়েছিল আগে দিদির বাড়ি থেকে ভাগ হয়ে কিন্তু সেই বাড়িতে যাই, সবসময় দিদির বাড়িতে পড়ে, তারপরে ভাগ হয়ে কিন্তু সন্দীপের বাড়িতে যাই, তাই নয় কি? চলো, সবার জানার অধিকার আছে, অধিকারটা সবার, জনতা জনার্দন, তাই না? জনতার অধিকার আছে সব কিছু জানার, সব কিছুতেই জনতা আগে। তাই সত্যি তোমরা ভাই ফাঁদে তো পড় গায়া, আমরা জানতে তো চাই টাকা কোথা থেকে আসলো, বাংলাদেশের গ্রুপ থেকে কত টাকা উপার্জন হয়েছিল, সেই টাকা দিয়ে কি হলো, তাই না? তো চলো, টাটা।